তো আজকের ক্লাসে আমরা আর একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা শিখবো এরকম, ঠিক আছে। তো আচ্ছা, এটা তৈরি করার জন্য প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করাই নিই। আচ্ছা, এইটাই ওপেন করার পর আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবো, এটা একটা নির্দিষ্ট মাপ আছে। মাপটা কি সাইজ মনে আছে আপনাদের? কত? 1080x1080, ঠিক আছে। আমি এখান থেকে 1080x1080 দিচ্ছি এবং এটা কিসে রাখবো? পিক্সেলে, ঠিক আছে। আমরা এখানে এই ফাইলটার নাম দিয়ে দেই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এবং কালার কি রাখবো? 8 GB, কারণ এটা সোশ্যাল মিডিয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, এটাকে ক্রিয়েট করাই নেই। দেন আমাদের আর্টবোর্ডটা ক্রিয়েট হয়ে গেছে। তো এই ডিজাইনটা করার জন্য আমাদের দুইটা শেপ লাগবে, ঠিক আছে। শেপ দুইটা কি হবে? আমরা রেড অ্যাঙ্গুলার টুলস দিয়ে নিব। তার আগে দেখেন, আমি মূলত ডিজাইন করার আগে প্রথম যারা প্রফেশনাল ডিজাইনার, এরা কি করে ডিজাইন করার আগে ব্র্যান্ডের লোগোটাকে দেখে, ঠিক আছে। যে ব্র্যান্ডের ডিজাইন করবে সেই ব্র্যান্ডের লোগোটা দেখবে, লোগোতে যে কালার থাকে সেই কালার বেস করে। অথবা সে কি করে, ক্লায়েন্টের যে চাহিদা আছে বা ক্লায়েন্ট যদি আপনাকে কালার বলে দেয় যে আমার এই কালার লাগবে, তাহলে সেই কালারগুলো নিয়ে সে কাজ করে, তাই না? তো আমার মনে করেন যে কালার আমি ধরে রাখছি দুইটা, 4টা কালার লাগবে। সেটা হচ্ছে কি কি দেখেন, আমি এটা একটা রেক্ট্যাঙ্গুলার টুলস নিছি, যেটার স্টক কালার যেটা ছিল এটারে অফ করাই দিব, শুধু ফিল কালার। এই ফিল কালারটাকে একটু খয়েরি কালার দিয়ে দিব। এই যে এটাকে লাইট খয়েরি রাখতেছি, ঠিক আছে, একটু লাইট। এইটাকে আবার কি করব, অল্টার বাটন চেপে ধরে একটা কপি করাই নিব। এইভাবে নেওয়ার পরে এই কালারটাকে দিব হচ্ছে একটু ডার্ক, কিছুটা এইরকম, ঠিক আছে। দেন তারপরে এইটাকে আর একটা কপি করেন, আর একটা কালার নিব যেটা কালার হবে হোয়াইট, এবং এইটাকে আর একটা কপি করাই নেন, এটার কালার দিব হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে। আমরা এই 4টা কালার ব্যবহার করে আজকের ডিজাইনটা কমপ্লিট করব। এটা বেশি হালকা হয়ে গেছে, এটাকে আর একটু ডার্ক করাই দিই, ঠিক আছে। আচ্ছা, এই কালার 4টা ব্যবহার করে আমরা ডিজাইন করব। এর জন্য আমরা কি করতেছি, আর একটা রেড অ্যাঙ্গুলার টুলস নিব। আচ্ছা, এরপরে অল্টার বাটন চেপে ধরে এটা কপি করাই নেই। আচ্ছা, এইটাকে আইট ওভার টুল দিয়ে সেম কালার দিয়ে দিই, এবং এইটাকে এই কালারটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু ছোট করাই নিব, এইটাকে আমরা একটু বড় করব। তাহলে আমরা এইরকম একটা ডিজাইন পাচ্ছি, ঠিক আছে। এর মধ্যে এখন আমরা কি করব, প্রোডাক্ট নিয়ে আসবো। তো আমরা এই ডিজাইনটা মূলত করবো হচ্ছে ডোনাট দিয়ে, ঠিক আছে। তো আমরা ডোনাটটাকে ডাউনলোড করাই নিই। ডোনাটের একটা এরকম ইমেজ আমরা ডাউনলোড করব। আমরা এটাকে ডাউনলোড করাই নিই। এরপরে আমাদের কি লাগবে, লোগো লাগবে, তাই না? আমরা চলে যাব ফ্রি পিক। আমরা এই লোগোটাকে ডাউনলোড করাই নিছি। আচ্ছা, এখন আমরা কি করব, এগুলোকে ওপেন করে নেই। মানে এখানে কি আছে, ফন্ট মিসিং আছে, তাই না? আমরা জাস্ট আগে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে দেন ফন্টগুলোকে আমরা সিলেক্ট করাই দিব। এরপরে আমরা ডোনাটের পিকচারটা ওপেন করি, এটাকেও সেম ভাবে আমরা ড্র্যাগ করে এখানে রাখি। আচ্ছা, এখন দেখেন এটাকে কি করতে হবে বলেন তো, ক্লিপিং মাস্ক করতে হবে, তাই না? আচ্ছা, আমি একটু সিম্পলি ক্লিপিং মাস্ক করার চেষ্টা করি। দেখেন
আচ্ছা আমি এটা কি নিচ্ছি, একটা রাউন্ড শেপ নিচ্ছি, তাই তো? দেখেন চতুর্দিক থেকে আমি বসাই নিলাম, নেওয়ার পরে একটু যদি জুম করি তাহলে আমার এই অংশটা মাইনাস আছে, তাই না, উপরের দিকটা। আচ্ছা আমরা এটাতে কি করতেছি, পেন টুল নিচ্ছি, নেওয়ার পরে এই অংশ থেকে একটা, আচ্ছা দাঁড়ান পেন টুলসটা ফোর্স করি, আমরা নিব কোন জায়গা থেকে, পেন টুল দিয়ে এইখানে আমার একটা লাইন টুলস আছে, তাই না, লাইন টুলসটাকে সিলেকশন করি, করার পরে পেন টুলস নিয়ে এইখানে আছে, তো আমরা রাখবো ভিতর থেকে, ঠিক আছে, এই জায়গা থেকে আমরা ক্লিক দিলাম, দেওয়ার পরে উপর থেকে একটু রাউন্ড করাই দিব এইভাবে, দেন তারপরে এটাকে ক্রস, আমরা এটা পেন টুল দিয়ে সুন্দর করে পাত করাই নিব। আমাদের কিন্তু এখানে একটা লাইন টুল আছেই, বাস এই পর্যন্ত আমরা ক্লিক করে শেষ করাই দিব। আচ্ছা আমরা কিন্তু এটা জয়েন করলাম না, ঠিক আছে, দেখেন আমি উপরের যে পার্টটা এটাকে সিলেকশন করা আছে, শিপ বাটন চেপে ধরে আমরা নিচের যে পার্টটা আমরা রাউন্ড শেপ দিয়ে ক্রিয়েট করছি ওইটাকেও সিলেক্ট করে নিব, নেওয়ার পরে আমরা চলে যাব শেপ বিল্ডার টুলস, ঠিক আছে, শেপ বিল্ডার টুলস দিয়ে কি করব, আমরা এইখান থেকে ড্র্যাগ করে এই পর্যন্ত প্লাস করাই দিব, তাহলে কি হবে, একটা শেপে পরিণত হবে, তাই না। আচ্ছা এরপরে আমরা কি করব, একটু লেয়ার অপশনটাকে যাই, যাওয়ার পরে একটু যদি জুম করি দেখি এদিকে এক্সট্রা কোনো লেয়ার আছে কিনা, দেন এদিকে কিন্তু আমার এক্সট্রা কোনো লেয়ার নাই, ঠিক আছে, যদি এক্সট্রা লেয়ার থাকে তাহলে কিন্তু হবে না, যেমন এই যে এই জায়গাতে একটা এক্সট্রা আছে না, এটাকে জুম করে বার করবেন, ঠিক আছে, বার করার পর এটাকে সিলেকশন ছেড়ে দেন, এটাকে ডিলিট করাই দেন। আচ্ছা এটা সিলেকশন হয়েই আছে, আমরা একটু সিলেকশনটা ছেড়ে দিই, এখানে ক্লিক দেই, দেওয়ার পরে একটু নিচে যাই, এখানে যদি মাউস পয়েন্টার নিয়ে যাই এইটা ডিলিট, ঠিক আছে। এখন আমরা কি করব, সম্পূর্ণটাকে সিলেকশন করব, রাইট সাইড ক্লিক করে মেক ক্লিপিং মার্ক। আচ্ছা এই জায়গায় আরেকটা আছে, ঠিক আছে, এই যে এই কোনায় আরেকটা আমাদের শেপ আছে, তো এই শেপটারেও আমরা ডিলিট করাই দিই। আচ্ছা এরপরে সিলেকশন করি, রাইট সাইড ক্লিক করে মেক ক্লিপিং মার্ক, তাহলে আমার সুন্দর করে ক্লিপিং মার্কস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা কি করতে পারি, এই ক্লিপিং মার্কসের আশেপাশে সাদা অংশ আছে, সাদা আছে তাই না, এই সাদাটাকে রিমুভ করার জন্য আমরা কি করতে পারি, ক্লিপিং মার্কসের যে অংশটা আছে এইটাকে সিলেকশন করে এটার আউটলাইন কালার আমরা ব্ল্যাক দিয়ে দিতে পারি, ঠিক আছে, একটু ব্ল্যাক দিলে তাহলে আর অতটা বোঝা যাবে না, ক্লিয়ার। আচ্ছা এরপরে আমরা এটাকে এখন নিচে নিয়ে আসবো, এই লোগোর অংশটাকে সিলেক্ট করেন, এটা তো ফন্ট মিসিং আছে, আমরা ফন্টটাকে দিয়ে দেই, ঠিক আছে, যে কোনো একটা ফন্ট দিয়ে দিই, আমরা এই ফন্ট দিয়ে দিলাম। এরপরে এইটাকে একটু উপরে উঠাই, এটা মনে হচ্ছে ভেসে আছে তাই না, এইটা সমাধান করার জন্য আমরা কি করব, ইফেক্টে যাব, স্টাইলে যাব, স্টাইল থেকে ড্রপ শ্যাডো, ঠিক আছে, আমরা এই ড্রপ শ্যাডো দিব। এরপরে আমাদের কিছু টেক্সট লাগবে, আমরা টেক্সটটাকে একটু লিখি, টেক্সটটা গেল কই, আচ্ছা দেখেন টেক্সট লেখার জন্য আমরা একটা শর্টকাট ইউজ করি, আমার যেহেতু ডিজাইন ডাউনলোড করাই আছে আমি চলে যাব
গুগল ফটোসে, ঠিক আছে, লেন্সের মধ্যে যাব, লেন্সে যাওয়ার পরে এটাকে আপলোড করাই দিব। তাহলে আমরা খুব সুন্দর করে টেক্সটগুলোকে সিলেকশন করতে পারবো। দেখেন কপি করাই নিই, টেক্সটটাকে কপি করাই নিলাম। নেওয়ার পরে এটা কি আছে, একটু রাউন্ড শেপ আছে, এইটাকে একটু বড় করি। এই লেখাটা রাউন্ড আছে তাই না, এই রাউন্ডটা আমরা কিভাবে করব, ইমেজটাকে মিডল পয়েন্টে বসাই নেবেন। আচ্ছা, এখন দেখেন আমরা টেক্সটটাকে রাউন্ড করার জন্য একটা পাথ টুলস ক্রিয়েট করব। এই অংশ থেকে এই অংশ পর্যন্ত কি হবে, একটু রাউন্ড হবে এরকম। কালার অপশনটাকে অফ করাই দেব, দিয়ে পেন টুল ক্লোজ। এখন এর মধ্যে আমরা টাইপ টুলস নিয়ে আসবো, নিয়ে আসার পরে কি নিয়ে আসবো, টাইপ অন পাথ টুলস। এটা দিয়ে এই পাথের উপর একটা ক্লিক দিব, ঠিক আছে। দেওয়ার পরে আমরা কি করব, ইজিলি এইটাকে টেক্সটটাকে সিলেক্ট করতে পারবো। দেখেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এখন আপনি চাইলে টেক্সটের সাইজ বড় করেন। এটার কালারটা সাদা। আচ্ছা, এরপরে বাকি যে টেক্সটগুলো আছে এগুলোরে নিয়ে আসি। আমরা এই জায়গাতে আর একটা টেক্সট নিয়ে আসবো। দেখেন আমরা জাস্ট ডোনাট লেখাটাকে নিব, একটু বড় করব, এখানে বসাই দেন, এবং ফন্টের যে স্টাইল আছে এটাকে একটু আমরা চেঞ্জ করাই দিব। আমরা এই ফন্টটাকে নিব। আচ্ছা, এইটা নেওয়ার পর কি করব, এই জায়গাতে মিডল পয়েন্টে বসাই দিব, ঠিক আছে, এই অংশটার মিডল পয়েন্ট। আচ্ছা, বসানোর পর এইটার কালার দিব হচ্ছে আমরা লাইট কালার। অল্টার বাটন চেপে ধরে আমরা কপি করাই নেব। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব, সবগুলোকে সিলেক্ট করব, অ্যালাইনমেন্টটাকে ঠিক করব, ঠিক আছে। ঠিক করার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, দিয়ে এই লেয়ারটাকে নিচে নামাই দেব। হয়েছে না? এখন দেখেন মাঝখানে উপরের গ্যাপ আছে আর নিচের গ্যাপটা মিলে না, বুঝি নাই। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেন। এই প্রশ্ন এখন কেন, 1 মাস হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা যে বাকি যে টেক্সটটা আছে এই টেক্সটগুলোকে আমরা কপি করে নিয়ে আসি। এগুলোকে আমরা কপি করাই নিয়ে আসলাম। ফন্টের স্টাইলটাকে একটু চেঞ্জ করি।
ফন্টের কালার দিব আমরা হোয়াইট কালার। আচ্ছা, আমরা এইটাকে যদি এই পাশে রাখি তাহলে দেখি কোনো আচ্ছা এই লেখাটাকে আমরা যদি এই পাশে রাখি তাহলে কি ভালো লাগতেছে? এই পাশে রাখলে অনেকখানি জায়গা বার হবে না, ভাল লাগতেছে না, আগেরটাই ভালো ছিল। লোগোটাকে দরকার বলে এই পাশে দিব না, এই পাশে দিলে আবার খারাপ দেখা যাবে। আচ্ছা দাঁড়ান, এক কাজ করি, সবগুলারে ধরে ছোট করি, এই সাইজ দিই। এরপরে এই ফন্ট দুইটাকে ধরে মিডলে অ্যালাইন করি। এরপরে কিতে লেখা আছে, এরপরে আছে দেখি দাঁড়ান। আচ্ছা, এরপরে ট্যাগ লাইন থাকে, হচ্ছে ট্যাগ লাইন। এটারও কালার হোয়াইট। এটা ফন্টের স্টাইলটা হবে কি একটু চেকন। দেন তারপরে আমরা আপ টু 70% যেটা আছে এটাকে নিয়ে আসবো। এইটারে আপনি চাইলে একটু বড় করতে পারেন। সবগুলো টেক্সটে সিলেক্ট করেন, মিডলে অ্যালাইনমেন্ট করেন। আচ্ছা, এরপরে আমরা এই জায়গায় একটা অর্ডার নাও বাটন অ্যাড করি। গ্রুপ করে নিলাম। নেওয়ার পরে আমরা এই জায়গায় আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটাকে বসাই দেব। আমাদের এইটা ওয়েবসাইটের অ্যাড্রেস। এইটাকে আমরা কি করবো, একটু চেক অন করবো এবং ছোট করব। একটু বোল্ড করাই দিই। বাস, এখন আপনি সবগুলোরে এই কালার কোডে ডিলিট করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন এবং এখানে কি কোনো কিছু এক্সট্রা থাকলো? আচ্ছা আমরা দেখি, সেভ দিই, পিএনজিতে এক্সপোর্ট, জেপিজিতে এক্সপোর্ট করব।
বাস আমাদের কাজ কমপ্লিট। পারবেন না এখন?